আবারও উত্তাল বাংলাদেশ ভারত সম্পর্ক। মুস্তাফিজুর রহমান ইস্যুতে আবারও নতুন করে আলোচনা সমালোচনার জন্ম হয়েছে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক রয়েছে এই সম্পর্কটা নিয়ে। আজ সকালে আমরা প্রথম জানতে পারি যেটা বিসিসিআই থেকে কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ আসন্ন আইপিএলে মুস্তাফিজুর রহমান যে দলের হয়ে খেলার কথা ছিল তাদেরকে একটা চিঠি ইস্যু করেছে। সেই চিঠিতে আর জানানো হয়েছে মুস্তাফিজুর রহমানকে যেন আসন্ন আইপিএলে দলে না রাখা হয়, তাকে যেন রিলিজ করা হয় অর্থাৎ ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে আসলে আলোচনা সমালোচনার জন্ম হয়। দুই দেশের রাজনীতিবিদরা রয়েছেন, দুই দেশের ক্রিকেট ভক্তরা রয়েছেন, তারা নানান এই সময়টাতে নানা বিষয়ে নানা রকম মন্তব্য করেছেন। আমি যদি একটু মুস্তাফিজুর রহমানের ইস্যুটাকে নিয়ে কথা বলি, মুস্তাফিজুর রহমান একমাত্র বাংলাদেশের ক্রিকেটার যিনি আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ কলকাতা নাইট রাইডার্স থেকে কিছুক্ষণ আগে দুপুর 2টায় আমি যখন ভিডিও করছি তখন আসলে 2:30 বাজে, দুপুর 2টার দিকে কলকাতা থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। বিসিসিআই অর্থাৎ ভারতের যে ক্রিকেট বোর্ড তারা যেহেতু জানিয়েছে মুস্তাফিজকে ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে কলকাতাও আসলে সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছে এবং তারা ওই স্লটেই নতুন আরেকজন ক্রিকেটারকে ইনক্লুড করবে দলে। এমন একটা সিদ্ধান্তের পর আসলে রিয়াকশনটা কি আসবে, কিংবা সামনে যেহেতু ফেব্রুয়ারিতে ভারতের মাটিতেই বিশ্বকাপ হবে, সেই বিশ্বকাপে বাংলাদেশের 3টা ম্যাচ রয়েছে কলকাতায়, যেই জায়গায় অর্থাৎ যেই কলকাতায় মুস্তাফিজ খেলতে পারছে না নিরাপত্তাজনিত কারণে, সেই কলকাতায় কিন্তু বাংলাদেশ খেলবে 3টা বিশ্বকাপের ম্যাচ। এখন প্রশ্ন উঠেছে, যদি মুস্তাফিজকেই তারা আসলে নিরাপত্তাটা দিতে না পারে, তাহলে বাংলাদেশ দল যখন ভারতে থাকবে তখন আসলে বিশ্বকাপের মধ্যে নিরাপত্তাটা আসলে দিবে কি করে, এমন প্রশ্ন উঠেছে। আমি যদি একটু দুই দেশের রাজনীতিবিদদের কথা বলি, আজ সকালেই বাংলাদেশের সাবেক ফুটবলার আমিনুল হক তিনি জানিয়েছেন মুস্তাফিজের ইস্যুটা আসলে নতুন করে নিরাপত্তাজনিত একটা সমস্যা তৈরি করবে বাংলাদেশের বিশ্বকাপকে ঘিরে। যেহেতু বাংলাদেশ সেখানে দীর্ঘ সময় থাকবে, মুম্বাইতে ম্যাচ রয়েছে, কলকাতায় ম্যাচ রয়েছে, সেই সময়টাই আসলে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সেখানে থাকতে পারবে কিনা, নাকি বাংলাদেশকে আবার শ্রীলঙ্কায় খেলতে হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। আমরা জানি যে ভারত আসলে পাকিস্তানের জন্য, পাকিস্তান ভারতের যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কের জেরে শ্রীলঙ্কা এবং ভারতে এবার বিশ্বকাপটা হচ্ছে, যেখানে পাকিস্তান তাদের সব ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এমনটা ছিল না। এখন মুস্তাফিজুর রহমানের ইস্যুটা আসার পর মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা না দিতে পারার কারণে এখন নতুন করে হয়তো বা আরেকটা ইস্যু ক্রিয়েট হবে যে বাংলাদেশ দল কি ভারতে খেলতে পারবে। কারণ আমরা যদি বিশ্বকাপের কথা বলি, এখানে কিন্তু শুধু দল যাবে এমনটা নয়, এই সময় বাংলাদেশ দলের সাথে গণমাধ্যম থাকবে, হয়তোবা বাংলাদেশ থেকে অনেক ক্রিকেট ভক্তও সেখানে থাকবে, মাঠে উপস্থিত থাকবে। তাদের নিরাপত্তাটা আসলে দিবে কে? যদিও সেটা আইসিসি ইভেন্ট হলেও নিরাপত্তাজনিত যে সমস্যা কিংবা নিরাপত্তাজনিত যে দিকগুলো, এগুলো কিন্তু ভারতের সরকার অর্থাৎ ভারতের যে নিরাপত্তা ব্যবস্থা তারাই কিন্তু সেটা নিশ্চিত করবে কোন দল কিভাবে থাকবে, কোন দল কতটা নিরাপদ থাকবে তাদের দেশে। সেখানে কি আসলে ভারত সরকার পারবে বাংলাদেশকে সেই নিরাপত্তাটা দিতে? যদি একজন মুস্তাফিজকে না দিতে পারে, সেখানে 15 থেকে 20 জন ক্রিকেটারকে কিভাবে নিরাপত্তার নিশ্চিত করবে আসলে ভারত কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড? প্রশ্ন আরেকটাও রয়েছে, আইপিএলে যেহেতু মুস্তাফিজুর রহমান একমাত্র ক্রিকেটার যিনি আসলে সেখানে ক্রিকেটটা খেলবেন বা খেলতেন, সেখানে যেহেতু মুস্তাফিজ থাকবে না, বাংলাদেশের যারা আইপিএল ফলো করে, বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছে, যারা শুধু মুস্তাফিজের জন্যই ওই আইপিএলটা দেখতো, তারা আর এখন তো আর আইপিএলটা সেভাবে দেখবে না। এমনকি সকাল থেকে আসলে বাংলাদেশের যদি ক্রিকেট ভক্তদের কথা বলি, তারা এমনও দাবি তুলেছে যে আইপিএলকে বয়কট করা যায় কিনা। যদি শেষ পর্যন্ত তারা আইপিএলকে বয়কট করে, সেক্ষেত্রে ভারতীয় যে, আমি যদি বাণিজ্যের কথাও বলি, যে বাংলাদেশের যে একটা হিউজ মার্কেট রয়েছে, যারা আসলে ভারতের ক্রিকেটটাও ফলো করে অন্যদিকে আইপিএলটা ফলো করে, তারা কিন্তু আসলে সেই আইপিএলটা থেকে দূরে চলে যাবে। সেখানে কি ভারতের বাণিজ্যিকভাবে ভারত লাভবান হবে বাংলাদেশের ভক্তরা যদি আইপিএলটা শেষ পর্যন্ত বয়কট করে? অন্যদিকে ওই দেশেরই রাজনীতিবিদরা কিন্তু মুস্তাফিজকে না রাখার যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটার সমালোচনা করেছে। আমি যদি কেরালার একজন প্রখ্যাত রাজনীতিবিদ, যিনি ভারতের বুদ্ধিজীবী হিসেবেও যিনি ভারতে বেশ পরিচিত, শশী থারুরের কথা বলি, তিনি আসলে মুস্তাফিজের এমন যে একটা স্টেটমেন্ট দিয়েছে বিসিসিআই, এটার কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন মুস্তাফিজুর রহমান কখনো কাউকে নিয়ে কোনো কথা বলেনি, দেশ বিরোধী অর্থাৎ ভারত বিরোধী কোনো কথা বলে নাই, কাউকে অ্যাটাক করে কখনো কথা বলে নাই। তাহলে মুস্তাফিজুর রহমানকে কেন আসলে
আইপিএল খেলতে দেয়া হবে না, এই সিদ্ধান্তে তিনি কড়া সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন এভাবে আসলে দুই দেশের যে সম্পর্ক, এই সম্পর্কটা আরও অবনতি হবে। আমি যদি বলি ভারতকে তিনি উল্লেখ করে বলেছেন, ভারতের যদি আশপাশের প্রতিবেশী দেশগুলো এভাবে একে একে দূরে চলে যায়, তাহলে সেটা ভারতের জন্য ভবিষ্যতে ভারতের জন্য মঙ্গল বয়ে আনবে না। যেই দলে আসলে লিটন, মুস্তাফিজ, সাকিব, মাশরাফি সবাই একসময় খেলেছেন, কলকাতা নাইট রাইডার্স, যাদের একটা বিশাল ফ্যান বেস বাংলাদেশে রয়েছে, তারা যখন এমন একটা সিদ্ধান্ত নেয় তখন সেটা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কষ্ট দিবে। অন্যদিকে যারা বাংলাদেশের সাথে যে ক্রিকেটীয় সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাও নষ্ট হবে। কারণ আমরা জানি গতকাল অর্থাৎ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, যেখানে ভারত আসলে বাংলাদেশে সিরিজ খেলতে আসবে। সেই সিরিজটা নিয়েও কিন্তু শঙ্কা তৈরি হয়েছে, কারণ যেহেতু মুস্তাফিজকে নেওয়া হলো না, বাংলাদেশের পক্ষ থেকেও হয়তো বা কোনো একটা স্টেপ থাকবে। সেই স্টেপটা যদি বাংলাদেশ নেয়, অর্থাৎ ভারতের সাথে যদি সেই সিরিজটা শেষ পর্যন্ত না হয়, তবে সেটা বাংলাদেশের ভারতের ক্রিকেটের জন্য অবশ্যই অমঙ্গল বয়ে আনবে। মঙ্গল বয়ে আনার কোনো আসলে উপায় নেই কিংবা অবকাশ নেই। রেদওয়ান শাওন, স্টার নিউজ।